মার 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 ওই মার ওরে মার দিন মার কোকসার মধ্যে মার মাইরা ভালো আর মাইরা ভালো পারা পারা নিচে ভালো। তো হেই গাইজ ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালোই আছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গাইজ রিসেন্টলি তোমরা তো দেখেছোই রাকিব হোসেনের শ্বশুর বাড়ির লোকজন মিথিলাকে কি মাইটাই না দিল, তো সেটা নিয়েই আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করবো রাকিব হোসেনের দোষ বেশি নাকি ইয়াসিনের দোষ বেশি। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। গাইজ ফার্স্টেই বলি এদের ম্যাচুরিটি সম্পর্কে, মানে কতটা ইনম্যাচিউরড হইলে রাস্তার ভিতরে এভাবে একটা মেয়েকে ধরে পিড়াইতে পারে। ফার্স্টে আসি ইয়াসিন কি বললো এটা নিয়ে। সেখানে ঘটনা হয়েছিল আমি আর ও মেনলি হচ্ছে একটা বিজনেসের কাজে গিয়েছিলাম, আমাদের হচ্ছে যে একটা মিটিং ছিল। মানে গাইজ এর একে তো হলো ইউটিউবার আর একে তো হলো সস্তা ব্লগার, মানে এদের কি মিটিং থাকতে পারে আমাকে একটু বলবা? তাও আবার কি বিজনেসের মিটিং? এটা তো ইউটিউবে ব্লগ ছাড়া আর কিছু করে না। এটা তো ইয়াসিন কয়েকদিন আগে লাইভে আইসা নিজেই বলল। তো এটা নিয়ে আমার কথা বলে লাভ নাই, এদের বড় ছোট মানুষের ব্যাপার আবার আমি বুঝি না। তারপরে হচ্ছে যে ওনারা হঠাৎ করে কোথা থেকে জানি আসলো, আমি জানি না, আয়শা বলতেছে যে তোমাদের সাথে কথা আছে। আমি বলছি কি কথা, এখানেই বলে। এই যে গাইজ ইয়াসিন মিথ্যা কথা একটা কয়ে লইল, মানে হঠাৎ করে কেউ কেন আরেকজনের মারতে চাই, মানে পিটাইতে চাইবে আর কি। এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর ওই কারণটা হইলো হচ্ছে আমার বোন, যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার, তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায়, একটা কফি শপে, তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন আমার ভাগ্নি ছিল তার সাথে। তো তারা রেস্টুরেন্টে যায়, তো রেস্টুরেন্ট নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে। তো নামার পর আমার বাসায় যাবে, তো রিক্সায় উঠবে, এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। তো তাদেরকে দেখলো ওরাও দেখছে, দেখে মিথিলা ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, দুই বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার দুই বিয়ে হয়েছে অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা করছে। মানে এদের কথা হচ্ছে এই উল্টাপাল্টা কথা বলার কারণে নাকি মিথিলাকে সবাই মিলে কোনায় নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে অন্তরার দুই বিয়ে হয়েছে এটা প্রমাণ দিতে। এখন আমার কাছে এই কথাটা সত্যি মনে হয়েছে, কারণ একজন আরেকজনকে শুধু শুধু কেন এভাবে মারবে? মানে যেই সাইটে নিয়ে গেছিল কথা বলার জন্য সেই সাইটেই নাকি কথার কাটাকাটি হয়েছে এবং মারপিট বাজছে। এটা যেহেতু রাকিব নিজে করেছে 4-5টা অ্যাকাউন্ট থেকে, তো ওই রাকিবের ব্যাপারেই হচ্ছে যে ডিবিতে কমপ্লেন করা আছে সাইবারে। ওনাকে তো ওনারা পাচ্ছে না খুঁজে, ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু ও রিসিভ পাচ্ছে না। রাকিব পলাতক, হ্যাঁ রাকিব পলাতক। মানে কি কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলতে পারে বুঝেন ভাই? যে পোলার প্রত্যেকদিন তার চ্যানেলে ভিডিও আপলোড করতেছে, মানে রাকিব হোসেনের কথা বলছি। আপনারা তো জানেন রাকিব হোসেন বেশিরভাগ সময় ঘরে ব্লগ করে থাকে। হ্যাঁ, সে লাস্ট 2টা ব্লগও ঘরেই করছে। আর ও বলছে কি রাকিব নাকি পলাতক। কি লেভেলের মিথ্যা কথা বলতে পারে একবার চিন্তা করে দেখেন। গাইজ এখানে আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করতেছি। মানে একবার আপনারা চিন্তা করেন, আমাদের দেশের আইনের এমনই খারাপ অবস্থা যে তার চ্যানেলের ভিডিও দেখেও তারা খুঁজতে পারবে না। তারপর মানুষদের জিগেলেই তো মানুষ দেখে দিবে রাকিব হোসেনের বাসা। অনেক তো বললাম ইয়াসিনের সম্পর্কে, এবার আসি রাকিব হোসেনের সম্পর্কে। আমার কাছে কেন জানি মনে হয় আপনার শেষের দিকে সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বেড়েছে, এবং এটা নিয়ে আবার অনেকে সন্দেহ আছে যে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো। না, এটা নিয়ে কিন্তু আমি একটা কথা শুনেছি, অনেকেই বলে দ্রুত গতিতে সাবস্ক্রাইবার হলো, এটা নিয়ে অনেকে সন্দেহ আছে যে রাকিবের সাবস্ক্রাইবার এত দ্রুত আসলে কিভাবে বাড়ছে। আসলে অনেক কিছু আছে নাকি? আমি বলি, আপনি যদি আমার আগের কাজ করার মাত্রা এখনের কাজ করার মাত্রা দেখেন আকাশ পাতাল পার্থক্য। আগে আমি মাসে 1-2টা ভিডিও আপলোড করতাম, এখন আমি চেষ্টা করি একটু বেশি অ্যাক্টিভ থাকা, বেশি অ্যাক্টিভ থাকি। আর আগে ধরেন মাসে 1-2টা দিতাম, বাট এখন মাসে এমন হয়েছে আমি 5টা 6টা 10টা ভিডিও আমি বানাই ফেলি। আচ্ছা, রাকিব হোসেন বলতেছে তার লাস্টের দিকে সাবস্ক্রাইব বাড়ার কারণ হইতাছে হে বেশি বেশি ভিডিও আপলোড করতো, বেশি বেশি অ্যাক্টিভ থাকতো। কিন্তু গাইজ না, এটা পুরাটাই মিথ্যা। আচ্ছা গাইজ, আজকে তোমাদের একটা ইনফরমেশন দেই আমি। তোমরা হয়তো অনেকেই জানো না যে ইউটিউব ভিডিওতে বড় ভিডিও থেকে শর্ট ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি গ্রো আপ করে। আর এই নিয়মটা রাকিব হোসেন খুব ভালো করে বুঝা ফেলছিল, তাই সে তার চ্যানেলে অনেক অনেক শর্ট ভিডিও আপলোড করা শুরু করে এবং সাবস্ক্রাইবার বাড়তেও শুরু করে। গাইজ তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে কথাগুলো মিথ্যা, কিন্তু না, কথাগুলো 100% সত্যি। আর এই কথা রাকিব হোসেন নিজেও জানে, কিন্তু সে সেটা না বইলা বলতাছে যে সে লাস্টের দিকে অনেক অ্যাক্টিভ ছিল, অনেক বড় বড় ব্লগ ভিডিও আপলোড করছে, তাই তার সাবস্ক্রাইবার অনেক বেশি বাড়ছে। তো অনেক তো কথা বইলা ফেললাম, এবার আসি কার দোষ বেশি এই সম্পর্কে। গাইজ এই জায়গায় আমার মনে হয় ইয়াসিনের দোষটাই অনেক বেশি, আমার মনে হয় আর কি। তোমাদের অপিনিয়ন তোমরা কমেন্টে জানাইবা। আর রাকিব হোসেনের দোষ হলো সে বড় হয়েও ছোটদেরকে আগলায় রাখতে পারে নাই, বড় হয়েও বড়র সম্মানটা রাখতে পারে না। তো এই ছিল আজকের ভিডিও গাইজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে তাও কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো এইটুকুই, বাই বাই। এই লাইটস অফ।